পতন হলে রাশিয়ার পরবর্তী টার্গেট হবে জার্মানি, এমন চাঞ্চল্যকর দাবি করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। কেন তিনি এই সতর্কবার্তা দিলেন? ন্যাটোর প্রতিরক্ষা প্রতিশ্রুতি নিয়ে বার্লিনের অবস্থান কি, দেখব আজকের বিশ্লেষণে। দর্শক, ইউরোপীয় শক্তিধর দেশ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইউক্রেনের পতন হলে রাশিয়ার পরবর্তী লক্ষ্য হবে খোদ জার্মানি। পাবলিক ব্রডকাস্টার ডয়েচল্যান্ড ফ্রাঙ্ককে তিনি বলেন, ইউক্রেনের প্রতি তাদের পূর্ণ প্রতিশ্রুতি রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পশ্চিমা কিছু সরকারের মত পার্থক্য থাকলেও ওয়াদেফুল বিশ্বাস করেন যে ওয়াশিংটন ন্যাটো এবং তার ইউরোপীয় অংশীদারদের প্রতি পারস্পরিক প্রতিরক্ষা বাধ্যবাধকতায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, আমাদের দৃঢ়তা এবং ইউক্রেনের পাশে থাকার সংকল্প একটি স্বাধীন বিষয়। এ বিষয়ে আমরা অন্যদের ওপর নির্ভরশীল নই। তিনি সতর্ক করেন যে ইউক্রেন যদি এই যুদ্ধে ব্যর্থ হয় তবে জার্মানি হবে রাশিয়ার পরবর্তী শিকার। সেই কারণেই বার্লিন ইউক্রেনে সর্বোচ্চ সহায়তা দিতে চায়। ওয়াদেফুলের মতে জার্মানি এবং ইউরোপ ঐক্যবদ্ধভাবে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, ইউক্রেন যাতে আলোচনার টেবিলে শক্তিশালী অবস্থানে থাকে এবং রুশ আগ্রাসনের যোগ্য জবাব দিতে পারে, সেজন্য প্রয়োজনীয় সকল উপায় নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন। এর আগে বার্লিনে ইউক্রেনীয় আমেরিকান আলোচনা শুরু হয়েছে। ইউক্রেনের যুদ্ধের সম্ভাব্য অবসানের বিষয়ে পরামর্শ করতেই এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জয় কি সত্যিই জার্মানি তথা পুরো ইউরোপের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে? বার্লিনের এই আশঙ্কা কি ন্যাটোর কৌশল পাল্টে দেবে? কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণ জানান।